ভয়ভীতি ছাড়া যেন মার্কেটে আসতে পারে, যেহেতু মাহে রমাদানুল মুবারকের মধ্যে কেনাকাটা হয়। সারাদিন কম থাকলেও সন্ধ্যার পর থেকে শুরু করে সেহেরি পর্যন্ত আমাদের মার্কেট কি থাকে, কেনাকাটা করার জন্য বিভিন্ন আপনার কাস্টমার এসে থাকে। সেই জন্য আমরা প্রশাসনের সান্নিধ্যে এবং প্রশাসন আমাদেরকে ডাকিয়েছেন কীভাবে নিরাপত্তা দেওয়া যায়। তারা বলেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন, বিশেষ করে চকবাজার অত্যন্ত প্রশাসনিকভাবে যেন কোনো অশুভ কর্মকাণ্ড না হয়, সেই জন্য প্রশাসনের এরা দায়িত্বশীলভাবে দায়িত্ব গ্রহণ করবে এবং নিরাপত্তার চাদরে ডেকে দিবে। জি, আমাদের এখানে প্রতিটা জায়গায় অভিযোগ যারা স্টাফরা আছে, অনেক স্টাফরা নাকি কর্মচারী যারা আছে এরা অনেক কাস্টমারের সাথে খারাপ বিহেভ করে। ওই জন্য দিন বাজারও আমরা একটা রিপোর্ট করছিলাম। এই সম্বন্ধে কোনো এটা একটা আসলে যুবজিক একটা আপনার প্রশ্ন আসলে হয়ে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে আমি এই পর্যন্ত আমি তো এই 2007 থেকে এই আপনার আজ পর্যন্ত আমি এখানে গুলজার টাওয়ার ব্যবসায়ী হিসেবে ব্যবসা করছি। তাছাড়াও আমি প্রায় 8-9 বছর ধরে গুলজার টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি, নির্বাচন সভাপতি হিসেবে। সেক্ষেত্রে আমি আমার গুলজার টাওয়ারে কখনো দেখি নাই কোনো স্টাফ, নতুন যদি কোনো স্টাফ এসে থাকে হয়তো বা এরা কোনো কাস্টমারকে না চিনে হয়তো বা বিভিন্ন রকমের হয়ে থাকে, কিন্তু পুরান যারা আছে কতগুলো স্টাফ আছে হয়তো বা ওরা খুব আপনার ভালো ব্যবহার করে, কাস্টমার ধরে রাখার জন্য যা যা করা দরকার সব কিছু করে। কিন্তু আপনার ধানের সাথে যেভাবে 2-1টা সুবা থাকে এটা আমরা তো জানি, তো সেক্ষেত্রে অনেক দেখা যায়। আবার কাস্টমার বুঝতে হবে যে যেমন কি ধরেন একটা মানুষের ধৈর্য আছে, যেমন আপনি আমার সাথে কথা বলতে ধৈর্য আছে, কতক্ষণ আমার সাথে আপনি কি টকিং করতে পারবেন, আমার সাক্ষাৎকার নেবেন। সেক্ষেত্রে দেখা গেল কি কিছু কাস্টমার কেনাকাটার জন্য আসে না, মূলত এরা কিছু কাস্টমার মানে সময়কে লেন্থি করে, এটা দেখে ওইটা থেকে কী নিবে প্রোডাক্টটা সেটা বলে না, কিছুক্ষণ এটা দেখে ওইটা দেখে দেখা যায় ওই হজম যেভাবে শেষ পর্যন্ত কিছুই না নেয়, তখন হয়তো বা ধৈর্য হারা হয়ে ওই একটা সেলসম্যান আপনার কি করতে পারে, মানে বিহেভ একটু করা এরকম। বিশেষ করে এখন যে রমজান মাস বুঝছেন, কাস্টমারের মাথা খারাপ থাকে, গরম থাকবে, এমনকি স্টাফের মাথাও গরম থাকবে। আর সমন্বয় করে আপনাদের চলতে হবে, আমরা তো কাস্টমারও সমন্বয় করতে হবে, এরাও সমন্বয় করতে হবে। আমরা কর্মচারীদের সাথে বৈঠক করেছি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, ওদেরকে যা যা বলে দেওয়া দরকার, মানে ধৈর্যর বাদ যেন না ছুটে, ওদেরকে আমরা ওই শিক্ষাই দিয়েছি। এরপরেও যদি কোনো অশুভ কর্মকাণ্ড হয় তাহলে সেটার জন্য দুঃখিত। বিশেষ করে বিগত দিনে আমি দায়িত্বশীল থাকাকালীন অবস্থায় আমার কর্মচারীরা, বিশেষ করে স্টাফরা কোনো কাস্টমারের সাথে বিহেভ খারাপ করে না, ইনশাল্লাহ নেক্সটও করবে না, সেটা আমি দৃঢ়। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরাও জানাই দিয়েছি যে কোনো কাস্টমারের সাথে যদি কোনো স্টাফরা খারাপ বিহেভ করে, ওরা যে উত্তেজিত না হয়, সাথে সাথে আপনি আছেন সভাপতি, সেটা আমি আমার পক্ষ থেকে সর্বপ্রথম আমি বলে গিয়ে স্টাফটা আর বললে ওর ক্ষান্ত হবে না, মানে শান্ত হবে না। আমি আমার স্টাফের পক্ষ থেকে যেহেতু হয় সেটাও আমার একটা পরিবারের সদস্য, সেক্ষেত্রে আমি ওই ইয়াকে কাস্টমারকে আমি ওনার পক্ষ হয়ে আমি সরি বলি এবং যা যা করার দরকার ক্ষমা প্রার্থনা থেকে শুরু করে যা যা করার দরকার সব কিছু করে থাকি। এরপরও যদি কাস্টমার যেন উচিত না হয় আপনার কাছে জিনিসটা নিয়ে আসে, আপনাকে নলেজ দেয়। আর কিছু বলার থাকলে বলেন।
আমি তো এই সবাইকে বিশেষ করে চট্টগ্রামের আনাচে কানাচে যারা আছেন, এই যারা ক্রেতা সাধারণ আছেন সবাইকে আমি আমার গুলজার টাওয়ারের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গুলজার টাওয়ারে একটু আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কেনাকাটা করুক বা না করুক কেন, দেখে যাক। হ্যাঁ দেখে যাক যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোর তুলনায় আপনার প্রোডাক্টগুলো ক্যাটাগরির, কিন্তু দেখা যায় কি আমরা এই মধ্যম মার্কেট হিসাবে আমাদের এসি নাই বিদায় আমরা প্রোডাক্টগুলো কি মানে মিডিয়াম ভাবে যেন উচ্চবিত্ত তারাও কিনতে পারে, নিম্নবিত্ত তারাও কিনতে পারে, সেইভাবে আমরা কি প্রোডাক্টগুলো কি করি আমরা কালেকশন করে থাকি। অনেক মার্কেটে গেলে দেখবেন আমরা যে একটা শার্ট বিক্রি করি অনেক